পরের বাড়ি যাওয়ার সময় প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের বাড়ির স্মৃতিগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাথে করে নিয়ে যায়। আর আমি আমার জন্মস্থান থেকে কত কত স্মৃতি নিয়ে ঢাকাতে ফিরলাম সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলেন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরিশালের এই 5 দিনের সফরে যে আমার কত শত স্মৃতি জমে গিয়েছে তার কোনো হিসেব নেই। কিছুটা ক্যামেরাবন্দি হয়ে রয়ে গিয়েছে আর কিছুটা মনের ভিতরে আগলে রেখেছি খুব যত্ন সহকারে। আসলে আমি যখনই কোথাও না কোথাও বেড়াতে যাই খুব আনন্দ নিয়ে সেখানে বেড়াতে যাই, আর ফেরার সময় কেন জানি চোখের কোণে জল চলে আসে। কিন্তু কি করার বলেন, সময় তো খুব দ্রুত চলে যায় আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় জায়গা পরিবর্তন করতেই হয়। আমরা যখন সপরিবারে এক জায়গায় যাই তখন আনন্দটা একটু বেশি হয়, যদিও এবার বাবা মাকে ছেড়ে আমি একা এসেছি ফুপুর সাথে, তাই এনজয়টা একটু হলেও কম করতে পেরেছি। কিন্তু আমি ছোটবেলা থেকেই ফুফুদের সাথে বেড়াতে খুব ভালোবাসি। আরও এসেছি ফুফুর বাড়ি, সেখানে তো আদরের কোনো কমই ছিল না। এই বাড়িতে এসে পেয়ারা খাওয়ার জন্য আমি কিন্তু এই ফার্স্ট টাইম টিনের উপরে উঠে গিয়েছিলাম। অনেকগুলো মাছ কাটতে দেখতেছিলেন, সব মাছ কিন্তু আমি একা একা কাটিনি, সেই ভিডিও আপনাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব। আসলে আমার ইচ্ছা করতেছিল আরো কয়েকদিন বেরিয়ে আসতে, কিন্তু ফুফুর বেশি দিন ছুটি ছিল না, মাত্র 5 দিনের ছুটি নিয়ে সে এসেছিল। আবার দাদি অসুস্থ, তাকে নিয়ে যেতে হবে, তাকে ডাক্তার দেখাতে হবে, তাই দ্রুত আমরা ঢাকা চলে এসেছি। বরিশাল থেকে ঢাকা আসতে আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা টাইম লেগেছে, আর এই 5 থেকে 6 ঘন্টার জার্নি আপনাদের সাথে মাত্র শেয়ার করতেছি 2 মিনিটে। আমরা সোজা বাটাজোর চলে এসেছিলাম। বাটাজোর আসার পরে গ্রিন লাইনেই টিকিট কেটেছিলাম, কারণ বেশিরভাগ সময় আমরা এখান থেকে ঢাকা গেলে গ্রিন লাইনেই টিকিট কেটে দেন গাড়িতে উঠি। আর বাড়িতে এত পরিমাণে শীত ছিল, আমি ফুল শীতের প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি, কিন্তু গাড়িতে ওঠার পরে এত পরিমাণে রোদ লাগতেছিল যে আমার মুখ ঢাকার জন্য আমার চাদর ইউজ করতে হয়েছে। তো প্রতিবার জার্নি করতে গেলে আমি ঘুমিয়ে থাকলেও এবার আমি ঘুমাতে পারিনি, কারণ পাশের সিটে একটা ভাইয়া ছিল, তাই জেগে জেগে সোজা চলে আসলাম অ্যান্ড গুলিস্তান নেমে একটা সিএনজি নিয়ে সোজা কাকার বাসায় চলে গেলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ঘোড়ার উপরেই আছি। ঢাকা আসার পরে কোথায় গেলাম সেটা দেখার অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।